এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্কের ক্লাস নিয়ে আসছি। এতদিন হয়তো ইংরেজি কিছু দেখছিলাম, আবার পরবর্তীতে আবার ইংরেজি দেবো। আজকে আবার একটা অঙ্ক করি। তো শুরু করি অঙ্কের ক্লাসটা। প্রথম একটা অঙ্ক আছে, যেটা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এরকম ছোট ছোট অঙ্ক এগুলো পরীক্ষাতে আসে। প্রথমেই অঙ্কটা দেখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহু হলো সমান, প্রতিটা বাহুই সমান। যদি আমরা এ ধরি এখানে, তো প্রতিটা বাহুই হলো সমান। ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2/a। এটা হলো বর্গক্ষেত্র। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, মানে এটা একটি বাহু বের করতে হবে। তো মনে করি, ধরি একটি বাহুর দৈর্ঘ্য a। একটি বাহুর দৈর্ঘ্য হলো a। একটি বাহুর দৈর্ঘ্য হলো a আছে। বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল জানি, ক্ষেত্রফল সমান হলো a স্কয়ার। প্রতিটা বাহু যেটা সমান, ক্ষেত্রফল হলো a স্কয়ার। একটি বাহুর দৈর্ঘ্য হলে এর ক্ষেত্রফল হয় a স্কয়ার। এটা সমান সমান দেওয়া আছে হলো 18। এটা সমান 18 দেওয়া আছে, তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি √18। একটি বাহুর দৈর্ঘ্য হলো এত, তাহলে কর্ণের দৈর্ঘ্য জানি √2a। কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2a। এই সমান আমরা পাইলাম হলো 18। এখন এই দুইটা যদি ভিতরে আনি, তাহলে হয় 2 গুণ 18 সমান সমান 18 দুগুণে 36, √36 সমান 6 মিটার। এটাই হলো অ্যান্সার। কর্ণের দৈর্ঘ্যটা হলো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো √2a, আর √2a সমান আমরা বের করছি হলো √18। তারপর আমরা এর সমান মান বসে আমরা পাই 6 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে এই 6 মিটার। এটাই অ্যান্সার। পরবর্তী আরেকটা অঙ্ক দেখবো আমরা। দ্বিতীয় অঙ্কটা হলো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল হলো 512 বর্গমিটার হলে পরিসীমা কত? আয়তকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এটা হলো প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্যটা হলো প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রথমে আমরা ধরে নিতে পারি প্রস্থ x। ধরি প্রস্থ সমান সমান x, তাহলে দৈর্ঘ্য হবে 2x। দৈর্ঘ্যটা হলো প্রস্থের দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 512। আয়তকার ঘরের ক্ষেত্রফল হলো আয়তকারের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো অতএব এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হলে কত হবে? x গুণ 2x সমান সমান দেওয়া আছে 512। বা আমরা দেখতে পারি এখানে হবে 2x স্কোয়ার সমান সমান 512। 2x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান আমরা পাই 512 / 2। x স্কোয়ার সমান 512, এটা হবে 256। x সমান সমান আমরা পাই √256। তো √256 সমান সমান আমরা জানি 16 স্কোয়ার করলে 256। আর আমাদের বের করতে হবে পরিসীমা। আয়তকারের পরিসীমা সমান
আচ্ছা, এটা হলো পোস্ত দেখুন, তাহলে আমরা দৈর্ঘ্যটাকে বের করে নেই। তো দৈর্ঘ্য হলো পোস্তের দ্বিগুণ 2x, এটা সমান সমান 2 গুণ 16, দৈর্ঘ্য হবে 32। তাহলে পোস্ত 16 আর দৈর্ঘ্য 32। তো পরিসীমা সমান হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত। 2 দৈর্ঘ্য সমান আমরা জানি 32 আর পোস্ত হইল 16। 32 আর 16 হইল 48। 48 সাথে দেওয়া হলো 96। পরিসীমা হইল 96। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দুইটা অঙ্ক আজকে দেখালাম। এরকম আয়তকারের ক্ষেত্রে দুইটা অঙ্ক, একটা হলো একটা আয়তকার, একটা বর্গক্ষেত্রের আমরা ফর্মুলার অঙ্ক দেখলাম। এরকম আরো অঙ্ক পরবর্তীতে আরো দেখাবো, আরো অনেক ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের নিয়ম বিভিন্ন ক্লাসে এরকম দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।